নমস্কার। ভোটের আগের দিন বুথে ক্রিয়াকলাপ, বুথ স্থাপন, ভিডিও ক্যামেরা, ওয়েবকাস্টিং। P-1 ভোটের আগের দিন করণীয় কাজ। আমাদেরকে ভোটের আগের দিন আমাদের কি কাজ করতে হবে সেটা একটু আলোচনা করে নেওয়া ভালো। প্রথমেই সেক্টর অফিসারকে আপনার নিরাপদে পৌঁছানোর খবর পাঠিয়ে দিন। এটা ১ নম্বর। আপনার বুথটি ভালো করে দেখে নিন, সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন। ঠিকঠাক সব আছে কি না, চেয়ার বেঞ্চি, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আপনারা দেখে নেবেন। নিশ্চিন্ত করুন যে ভোটারের জন্য বাইরে দাঁড়াবার যথেষ্ট জায়গা আছে। মহিলা, পুরুষ এবং পিডব্লিউডি অর্থাৎ যারা ডিসেবল তাদের আলাদা ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো যাবে কি না, আর ভোটারদের জন্য ঢোকা এবং বেরোনোর জন্য পৃথক পথ রয়েছে কিনা, অর্থাৎ যে বুথটা তার দুটো দরজা আছে কিনা। যে দুটো দরজা থাকলে সুবিধা হয়। সুনিশ্চিত করুন যে লাইনে দাঁড়ানো প্রথম ভোটারের থেকে বুথের দরজার দূরত্ব 5 থেকে 10 ফুটের মধ্যে আছে। ঠিক আছে? বুথের 100 মিটারের মধ্যে কোনো স্লোগান, দেওয়াল লিখন নেই, এগুলোও দেখে নিতে হবে। যে সমস্ত সাইনেজগুলি বুথে টাঙাতে হবে, অর্থাৎ ফেস্টুনগুলো টাঙিয়ে দিতে হবে, কী কী কাগজগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো টাঙিয়ে দিতে হবে, সেগুলো রেডি করে রাখতে হবে। এবং আগে থেকে বিভিন্ন ফর্ম, খাম, ট্যালি শিট ইত্যাদি তৈরি করে পূরণ করে রাখুন। এবং বুথের ভেতরে রান্না করা বা আগুন জ্বালানো নিষিদ্ধ, এটা খুব ভালো করে মনে রাখবেন। এইবারে ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা। হ্যাঁ, ভোটিং কম্পার্টমেন্টটি ঘরের সবচেয়ে দূরের প্রান্তে স্থাপন করুন, তবে খেয়াল রাখবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আলোর সংস্থান যেন থাকে, কোনোভাবে ভোটের গোপনীয়তা ভঙ্গ না হয়। অর্থাৎ বুথের এক কোণে যেখানে নিশ্চিন্তভাবে ভোট দেওয়া যায় এবং কোনো জানালা দিয়ে সেই গোপনীয়তা যেন ভঙ্গ না হয়, জানালা দিয়ে কেউ দেখতে না পায়, এইরকমভাবে আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভোটিং কম্পার্টমেন্টটি কনজুগেটেড প্লাস্টিক শিট দিয়ে তৈরি, যার মাপ হবে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, 30 ইঞ্চি, এবং যে টেবিলের ওপর ভোটিং কম্পার্টমেন্টটি স্থাপন করা হবে তার উচ্চতা 30 ইঞ্চি হওয়া বাধ্যতামূলক। ঠিক, এটি কোনো জানলা বা দরজার কাছে, যেটা বললাম, জানলা বা দরজার কাছে বসানো যাবে না। সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট এমনভাবে স্থাপন করতে হবে সেগুলি কেবল তার ভোটারদের চলাফেরার পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়। অর্থাৎ তারগুলো এমন করে সরিয়ে রাখবেন বা গুছিয়ে রাখবেন বা এক সাইড করে রাখবেন যাতে ভোটাররা যাতায়াত করার সময় যেন তার পায়ে লেগে যেন বিপদ না ঘটে। অর্থাৎ পায়ে লেগলে অসুবিধা, সেই পায়ে যাতে না লাগে সেজন্য এক প্রান্তে বা তার ফার যেন ঝুলে না থাকে, এইভাবে ঠিকঠাক আপনারা, এবং টেবিলের পায়ে এমনভাবে টেপ করে দেবেন যাতে বাতাসে ঝুলে না যায় আর ঝুলন্ত তারের ভার সংযোগকে প্রভাবিত না করে। এগুলো আপনারা জানেন। আর তদানুসারে অর্ধ ইঞ্চি প্রস্থের একটি স্বচ্ছ টেপ উল্লিখিত উদ্দেশ্যে প্রিজাইডিং অফিসারে সরবরাহ করতে হবে। আর ট্রান্সপারেন্ট অ্যাডিসিভ টেপ এমনভাবে ট্যাপিং করা হয় যাতে সংযোগকারী তারগুলি দৃশ্যমানতার ওপর প্রভাব ফেলবে না। এবং ইউনিটগুলি প্রতিস্থাপনের প্রয়োজন হলে এটি সহজেই সরানো হবে। এবারে ভোট কক্ষ স্থাপন। প্রতিটি বুথে প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থা থাকবে। ভোটিং কম্পার্টমেন্টের ঠিক ওপরে সামনে উচ্চ ভোল্টেজ কোনো ইনক্যান্ডেসেন্ট বাল্ব অর্থাৎ টিউবলাইট থাকবে না। অর্থাৎ অতিরিক্ত উচ্চ প্রভাব আলো কী হয়, মেশিনের ক্ষতি করতে পারে। ভোটিং কম্পার্টমেন্টটি এমনভাবে স্থাপন করতে হবে যেন সেখানে যথেষ্ট আলো পৌঁছায়, অথচ সরাসরি আলো পড়বে না।
গোপনীয়তা লঙ্ঘন যেন না হয়, ভোটিং কম্পার্টমেন্ট যেন জানালা বা দরজার পাশে না স্থাপন করে, যেটা আপনারা সবাই জানেন। টেবিলের উচ্চতা এমন হওয়া উচিত যে হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তি ব্যালট ইউনিটের বোতাম টিপতে পারে, হ্যাঁ, যেন সবাই নাগাল পায়। এখানে দেখুন ছবিটা দেওয়া আছে। এই ছবি অনুপাতে আপনারা বুঝতে পারছেন, আপনারা সহজেই বুঝতে পারছেন যে কীভাবে ভোটিং কম্পার্টমেন্টটা তৈরি করা উচিত। এবারে দেখুন আমাদের যে সংযোগ স্থাপন সেটাও সুন্দর করে দেখানো আছে। বিভিসি অর্থাৎ ব্যালট ইউনিট ডান দিকে আছে, তার সঙ্গে ভিভিপ্যাট সংযোগ করা আছে, বিভিসি, আর সি হচ্ছে কন্ট্রোল ইউনিট, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সঙ্গে ভিভিপ্যাট আর ভিভিপ্যাটের ব্যালট ইউনিটের সঙ্গে ভিভিপ্যাট, অর্থাৎ দুটোই ভিভিপ্যাটের সঙ্গে যুক্ত। বিভিসি বড় ভালো ছেলে। ভিডিও ক্যামেরা, একজন ভিডিওগ্রাফার এবং একটি নির্দিষ্ট বুথের সাথে ডিসিতে P-1 থেকে যুক্ত থাকবেন। হ্যাঁ, ভিডিওগ্রাফার কিন্তু যুক্ত থাকবেন। তিনি ভোট কর্মীদের সাথে একসঙ্গেই চলাফেরা করবেন। তিনি ফর্ম 17A ক্রম অনুসারে ভোটারদের ছবি ভিডিও তুলবেন। একটা লগ শিট তৈরি করে রাখবেন, যেটি প্রিজাইডিং অফিসারকে কাউন্টার সাইন করে দিতে হবে। তিনি নিম্নোক্ত ঘটনা বা জিনিসগুলোর উপর ছবি তুলবেন, যেমন মক পোল হলে মক পোলের ছবি তুলবেন, মক পোল তো হবেই, যেখানে পোলিং এজেন্টের উপস্থিতি এবং এছাড়া ভোটের আগে ইভিএম এবং ভিভিপ্যাট প্রস্তুত করা অন্তত পক্ষে 3টি ছবি তুলবেন। ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টের উপস্থিতি এবং তারপর প্রতি ঘন্টায় তাদের উপস্থিতি, এগুলো সব কিন্তু তারা তুলে রাখবেন। সেগুলো আপনাদের দায়িত্ব নয়, ভিডিওগ্রাফার যারা তারা তুলবে। নির্বাচকের হাতে অমোচনীয় কালি লাগানোর মুহূর্তের ছবি, হ্যাঁ, ঠিক মতো কালি লাগানো হচ্ছে কি না, 3টি আলাদা কোণ থেকে ভোটিং কম্পার্টমেন্টের ছবি, হ্যাঁ, আর সাথে ব্যাকগ্রাউন্ডের 3টি ছবি, এসডি তালিকার কোনো ভোটার, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট এবং ভোটারের ভোট, এগুলো তুলতে পারে। আর ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারের লাইন, ভোট চলাকালীন এবং ভোটের শেষে, এগুলোর কিন্তু তারা ছবি তুলবেন। আর ভোট শেষ হওয়ার সময় লাইনে দাঁড়ানো শেষ ভোটারের ছবি কিন্তু তারা তুলে রাখবেন। ইভিএম পরিবর্তন কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেটা তুলে রাখবেন। ভোটের গোপনীয়তা লঙ্ঘন যদি হয় তাহলে ভিডিওগ্রাফি নয়। ভোটের গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিও, হ্যাঁ, অর্থাৎ কোনো ব্যক্তি ভোট দিচ্ছেন ভোট কক্ষে গিয়ে, সেই ছবি কিন্তু উনি তুলবেন না, এটা আইনত বারণ। ভোট শেষ হয়ে গেলে প্রিসাইডিং অফিসার ভিডিওগ্রাফের জমা দেওয়া পূরণ করা এবং স্বাক্ষরিত লগশিট তার কাছ থেকে থাকা নন স্ট্যাটুটারি খামে ঢুকিয়ে রাখবেন এবং সেটি তিনি আরসিতে জমা দেবেন। ঠিক আছে, এবারে ওয়েবকাস্টিং সম্পর্কিত নির্দেশিকা সমূহ। ওয়েব ক্যামেরা মাটি থেকে যথেষ্ট উচ্চতায় স্থাপন করতে হবে, আনুমানিক 7 থেকে 8 ফুট। সেটি হয় একটি প্ল্যাটফর্মের ওপরে স্থাপন করতে হবে, নয়তো দেওয়ালের সাথে যুক্ত মজবুত কোনো স্ট্যান্ড রাখা হবে। সেটি যেন নড়াচড়া না করে, সেটির অবস্থান যেন নির্দিষ্ট থাকে। ক্যামেরাটি অবস্থান এমনভাবে হবে যেন নিম্নোক্ত ঘটনাগুলির ওপরে স্পষ্টভাবে নজরদারি এবং সম্প্রসারণ সম্ভব হয়। পোলিং অফিসার দ্বারা ভোটারের শনাক্তকরণ, ভোটারের আঙুলে অমোচনীয় কালি প্রয়োগ করতে হবে। ভোটারের বিধিবদ্ধ শনাক্তকরণের পরে প্রিসাইডিং অফিসারের কন্ট্রোল ইউনিটের বোতামের চাপ, ভোটারের ভোটিং কম্পার্টমেন্ট প্রবেশ, কিন্তু গোপনীয়তা রক্ষাতে ব্যালট ইউনিটের ওপরটা যেন দেখা না যায়। আর পোলিং এজেন্টের উপস্থিতি, ভোটের শেষে লাইনে দাঁড়ানো ভোটারদের স্লিপ বিলি, ভোট শেষে ইভিএম ভিভিপ্যাটের সিলিং এবং এজেন্টদের 17C অনুলিপি বিলি, এ সমস্ত কিন্তু তারা ওয়েবকাস্টিং সম্পর্কিত নির্দেশিকা। আর আরোকে সেক্টর অফিসার এই মর্মে শংসাপত্র দেবেন যে উপরিউক্ত সমস্ত শর্তগুলি অনুসারে ওয়েবকাস্টিং করা হয়েছে। সেই অনুরূপ জেলা নির্বাচন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে জানাবেন। এই রিপোর্টটি কমিশনে পাঠানো হবে। এবারে আরও 30 ইঞ্চি এবং 18 ইঞ্চি মাপের সাইনেজে তৈরি করে রাখবেন
যেটিতে ফ্লুরেসেন্ট ইয়েলো ব্যাকগ্রাউন্ডের কালো রঙের লেখা থাকবে ইউ আর আন্ডার ওয়েব ক্যামেরা, সিসিটিভি সার্ভেলেন্স। এই সিগনেজটি ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে এবং বাইরে একাধিক জায়গায় সাঁটানো হবে। ওয়েবকাস্টিং এর ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞাপন যেন প্রদর্শিত না হয় সেটি সুনিশ্চিত করতে হবে। এবারে পোলিং স্টেশনগুলির চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ সেগুলোও দেখতে হবে। প্রার্থীদের বুথ স্থাপন, কোনো ক্যানভাসিং নেই, যানবাহন চলাচল, সশস্ত্র কর্মীদের প্রবেশ, গ্রেপ্তারের ক্ষমতা, প্রার্থী রাজনৈতিক বুথ স্থাপন এগুলো আছে, এবং প্রচার নিষিদ্ধ যেগুলো সেগুলো থাকবে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন জমা দেওয়ার একটা ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ, আবার প্রচার এবং আচরণবিধি সম্পর্কিত কিছু নির্দেশিকা আছে, যানবাহন চলাচল সম্পর্কিত, সশস্ত্র অবস্থায় বুথের কাছে যাওয়া নিষিদ্ধ, এগুলো আপনারা জানেন। এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। এর পরের দিন আমরা ভোট গ্রহণের দিনে আমরা কী কী করব সেগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত। নমস্কার।